ফজরের আজানকে কেন্দ্র করে গত ২৬ আগস্ট শরীয়তপুরের জাজিরায় এক বিএনপি নেতাকে হত্যার অভিযোগ ওঠে আলমাস সর্দার নামে এক যুবকের বিরুদ্ধে। আর এই ঘটনার মাত্র দুদিন পরেই অভিযুক্ত সেই আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ মাটি চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরপর দুই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ২৬ আগস্ট শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নে ফজরের আজানকে কেন্দ্র করে বিএনপি নেতা কবির সর্দারকে হত্যার অভিযোগ ওঠে একই এলাকার যুবক আলমাস সর্দারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, ভোররাতে ফজরের আজানের আগে মুয়াজ্জিনের বয়ান করায় ঘুমের ব্যাঘাতের অভিযোগ জানায় আলমাস। এর প্রতিবাদ করেছিলেন মসজিদ কমিটির সদস্য ও বিএনপি নেতা কবির সর্দার। এর জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় কবির সর্দারকে। মসজিদের মাইকে কেন আজান দেয়, কেন এই মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয়, সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায়। আলমাস ছুরি নিয়ে বাইরেছে, এখানে আমি সামনে গেছি ছুরিটা পার দেবো, আমি পিছিয়ে গেছি, পিছিয়ে দেওয়ার পরে ও আলমাস দৌড় দিছে, দৌড় দিয়া আবার ওই কবির সর্দার সবাই দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে ওই সাকাত হোসেনের বাড়ির সামনে যাইয়া আমরা তার পিছিয়ে পড়ে নিয়েছি, দেয়া ওখানে আরে পাট দিছে, এখানে বুকে পাট দিয়া পুষ্করের মধ্যে হালাই দিছে। ওই ঘটনার ঠিক ২ দিন পরে এবার অভিযুক্ত আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ মাটি চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরপর দুই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ২৮ আগস্ট রাত ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবর কান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ২৬ তারিখ মসজিদের কমিটি নিয়ে কবিরকে ছুরিয়াঘাত করে আলমাস সর্দার হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় একটি মামলা হয়েছে, যেখানে ১৮ জন আসামি আছে। আজকে আমরা লোকমুখে শুনতে পারলাম যে আবুল কালাম সর্দারের বাড়ির পশ্চিম পাশে মৃত্যু জব্বার মাস্টারের প্রদত্ত বসতভিটার ভিতরে একটি বস্তাবন্দি মাটিতে দিয়ে চাপা দেওয়া একটি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে আমরা থানা পুলিশ এবং এলাকার জনগণের সহকারে লাশটি উদ্ধার করি এবং উদ্ধার করার পর লাশের নিকট আত্মীয়রা শনাক্ত করেন যে এটা আলমাসের লাশ। লাশ হাসপাতালে প্রেরণ করা উকিয়ে দিন এবং এক সংঘাতে পরবর্তী অভিযোগ করে আইনগত ব্যবস্থা। আরিফ হাসান, এটিএন নিউজ।